ক্ষমতা কোনো খামার নয়, যা উত্তরাধিকার সূত্রে পাওয়া যায়। লিবিয়ার সাবেক রাষ্ট্রপ্রধান কর্নেল মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম গাদ্দাফি বলেছিলেন এই কথা। বাবার মতোই সাইফ হতে চেয়েছিলেন লিবিয়ার পরবর্তী শাসক, কিন্তু শেষ পর্যন্ত ঘাতকের বুলেটের আঘাতে প্রাণ দিতে হয়েছে তাকে। বাবার পরিণতি ভোগ করতে হয়েছে। ৩ ফেব্রুয়ারি গাদ্দাফির পর দেশটির সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি সাইফকে হত্যা করা হয়েছে। সাইফের রাজনৈতিক দলের প্রধান তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। সাইফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হলেও ঠিক কী কারণে এবং কারা তাকে হত্যা করেছে সেই ব্যাপারে এখন পর্যন্ত ধোঁয়াশা রয়েছে। তার আইনজীবীদের দাবি, 4 সদস্যের একটি কমান্ডো দল লিবিয়ার জিনতান শহরে তার নিজ বাড়িতে হামলা চালিয়ে তাকে হত্যা করেছে। তবে কে বা কারা এই হত্যাকাণ্ডের পিছনে রয়েছে সে ব্যাপারে তিনি নিশ্চিত নন। অন্যদিকে সাইফের বোনের দাবি, লিবিয়া ও আলজেরিয়ার সীমান্তের কাছে মারা গেছে তার ভাই। মূলত 2011 সালে সাবেক রাষ্ট্রপ্রধান গাদ্দাফি হত্যার পর সাইফকেই তার উত্তরসূরি হিসেবে ভাবা হতো। 2000 সালের পর পশ্চিমা দেশগুলোর সঙ্গে লিবিয়ার সম্পর্ক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সাইফের। কিন্তু গাদ্দাফি সরকারের পতন হয়ে প্রেক্ষাপট বদলায়। বিভিন্ন মিলিশিয়ার নিয়ন্ত্রণে বিভক্ত হয়ে পড়ে লিবিয়া। সরকার বিরোধী আন্দোলন দমনে নির্মমতার অভিযোগে গ্রেপ্তার হন সাইফ। 2015 সালে লিবিয়ার পশ্চিমাঞ্চলের ত্রিপোলির একটি আদালত তার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করে। যদিও এর 2 বছর না যেতেই সাইফকে সাধারণ ক্ষমা ঘোষণা করে মুক্তি দেয় লিবিয়ার পূর্বাঞ্চলের তব্রুকের একটি মিলিশিয়া গ্রুপ। এরপর থেকেই জিনতান শহরে অবস্থান করছিলেন সাইফ। গাদ্দাফি সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে বড় ভূমিকা ছিল সাইফের। গাদ্দাফির পারমাণবিক অস্ত্র কর্মসূচি প্রত্যাহারের পেছনেও অবদান ছিল তার, যে কারণে সে সময় আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থেকে বাঁচতে পেরেছিল লিবিয়া। আর এ কারণে আন্তর্জাতিক মহলেও গ্রহণযোগ্যতা ছিল সাইফের। লিবিয়ার সংস্কারপন্থীদের কাছেও বেশ গ্রহণযোগ্য মুখ ছিলেন 53 বছর বয়সী এই নেতা। সেই গ্রহণযোগ্যতা কাজে লাগিয়ে 2021 সালেই প্রেসিডেন্ট নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন সাইফ। যদিও এর পরই অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যায় সেই নির্বাচন।